বেশি ভাত খাওয়ার কিছু ভালো এবং খারাপ দিক রয়েছে, যা স্বাস্থ্য ও শরীরের উপর বিভিন্নভাবে প্রভাব ফেলতে পারে। আসুন এর গুরুত্বপূর্ণ প্রভাব জেনে নেই। ওজন বৃদ্ধি। ভাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, যা শরীরে দ্রুত গ্লুকোজ রূপান্তরিত হয়। নিয়মিত বেশি পরিমাণে ভাত খেলে ক্যালোরি গ্রহণ বেশি হয়, যা ওজন বৃদ্ধির কারণ হতে পারে, বিশেষ করে যদি আপনি পর্যাপ্ত শারীরিক পরিশ্রম না করেন। ডায়াবেটিসের ঝুঁকি। প্রসেস বা সাদা চালে ফাইবারের পরিমাণ কম এবং গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি থাকে, যা রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে, ফলে দীর্ঘমেয়াদী ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। এনার্জি বৃদ্ধি। ভাত খেলে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট পাওয়া যায়, যা শরীরকে তাৎক্ষণিক এনার্জি যোগায়। যারা শারীরিক পরিশ্রম বেশি করেন তাদের জন্য ভাত ভালো এনার্জি সরবরাহ করতে পারে। পুষ্টির ভারসাম্যহীনতা। যদি আপনার খাদ্য তালিকায় একটি বড় অংশ ভাত দিয়ে পূরণ করা হয় এবং আপনি পর্যাপ্ত প্রোটিন, ফাইবার, ভিটামিন, মিনারেল খাবার না খান, তবে পুষ্টির ঘাটতি হতে পারে। এতে শরীর দুর্বল হতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। পেট ফাঁপা ও হজমের সমস্যা। অনেক বেশি ভাত খেলে কিছু ক্ষেত্রে হজমের সমস্যা হয়, যেমন পেট ফেঁপে যাওয়া বা অস্বস্তি হতে পারে। ভাত খেতে পারেন, তবে পরিমাণ নিয়ন্ত্রিত করা উচিত। ব্যালেন্স ডায়েটের অংশ হিসেবে অন্যান্য পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। পেট ভর্তি থাকার অনুভূতি। বেশি ভাত খেলে তা দ্রুত পেট ভরে যাওয়ার অনুভূতি দেয়, কারণ কার্বোহাইড্রেট সহজে হজম হয়। তবে এটি সাময়িক এবং কিছুক্ষণের মধ্যেই ক্ষুধা লাগাতে পারে, কারণ সাদা ভাতে ফাইবারের অভাব থাকে, যা দীর্ঘমেয়াদী পরিপূর্ণতা দেয় না। আর্সেনিক বিষক্রিয়ার ঝুঁকি। চালে প্রাকৃতিকভাবে সামান্য আর্সেনিক থাকে, যা অত্যাধিক ভাত খাওয়ার ফলে দীর্ঘমেয়াদী শরীরে জমা হতে পারে। যদিও সাধারণ এর মাত্রা ক্ষতিকর নয়, তবে আর্সেনিক বিষক্রিয়া ক্যান্সার, হৃদরোগ এবং টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। রক্তচাপ নিয়ন্ত্রণের সমস্যা। ভাতে সোডিয়াম কম থাকে, যা উচ্চ রক্তচাপে রোগীদের জন্য ভালো হতে পারে, কিন্তু যারা বেশি পরিমাণে ভাত খান এবং পর্যাপ্ত পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন শাকসবজি ও ফল খান না, তাদের ক্ষেত্রে ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা হতে পারে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সমস্যা তৈরি করতে পারে। প্রোটিনের অভাব। ভাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকলেও প্রোটিনের মাত্রা কম। বেশি ভাত খেয়ে অন্যান্য প্রোটিন সমৃদ্ধ খাবার কম খেলে শরীরে প্রোটিনের ঘাটতি হতে পারে। প্রোটিন শরীরের কোষ গঠন, মাংসপেশির বিকাশ এবং রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুষ্টিহীনতা। সাদা চাল পলিশ করার সময় এতে থাকা বেশিরভাগ পুষ্টি উপাদান, বিশেষ করে ভিটামিন ও মিনারেলগুলো চলে যায়। অতিরিক্ত সাদা ভাত খেলে ভিটামিন বি, ম্যাগনেসিয়াম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভিটামিনের অভাব হতে পারে, যা অল্প বয়সে বেড়ে ওঠার সমস্যা এবং বয়স্কদের দুর্বলতা সৃষ্টি করতে পারে। রক্তে কোলেস্টেরলের মাত্রা কমানো। গবেষণায় দেখা গেছে ব্রাউন রাইস বা লাল চালের মতো ফাইবারযুক্ত চাল রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে সহায়ক। এতে হৃদরোগের ঝুঁকি কমে এবং দীর্ঘমেয়াদী হার্ট সুস্থ থাকে। তবে সাদা ভাতের ক্ষেত্রেও এই উপকারিতা দেখা যায় না। অতিরিক্ত পানি গ্রহণের প্রয়োজন। ভাতের উচ্চ কার্বোহাইড্রেট কন্টেন্ট শরীরে অতিরিক্ত পানি ধরে রাখতে পারে। এ কারণে বেশি ভাত খেলে পর্যাপ্ত পানি পান করতে হয়, না হলে ডিহাইড্রেশন বা পানিশূন্যতার ঝুঁকি থেকে যায়। ঘুমের সমস্যা। ভাত খেলে শরীরে সেরোটোনিনের মাত্রা বাড়তে পারে, যা ঘুমের জন্য ভালো, কিন্তু বেশি পরিমাণ ভাত খেলে পরিপাকতন্ত্রে চাপ পড়ে এবং রাতে ঘুমানোর সমস্যা হতে পারে। বিশেষত রাতে বেশি ভাত খাওয়া এড়িয়ে চলা উচিত।